মুসলিম শরীফের 484 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী যিনি, উনি বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত কাটিয়েছেন, রাসূলের সাথে রাত যাপন করেছেন, একসাথে রাসূলের সাথে ছিলেন। হাদাতাহু আন্নাহু বাতা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক রাত কাটিয়েছেন। ফাকামা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আখিরিল লাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে শেষে ঘুম থেকে উঠলেন। কথাগুলো বুঝেন, যেই রাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের সাথে কাটিয়েছেন, রাত যাপন করেছেন, সেই রাত রাসূল রাতের শেষ অংশে, রাতের শেষে ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ফাখরাজা, তিনি বের হলেন। ফানাযারা ফিস সামা, আসমানের দিকে তাকালেন। সুম্মা তালা হাযিহিল আয়া, তারপরে এই আয়াত তেলাওয়াত করলেন। কোন আয়াত? সূরাতু আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। কি? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سبحان الله الله الرسول صلى الله عليه وسلم فخرج فنظر في السماء ওই রাত ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে এই আয়াত দুটো পাঠ করলেন। সুবহানাল্লাহ, এই আয়াত দুটো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে উঠে আসমানের দিকে তাকিয়ে এই আয়াত দুটো পাঠ করলেন। সুবহানাল্লাহ, কেমন লাগে, কেমন লাগে? এই আয়াতের অর্থ কি সংক্ষেপে বলছি, যেহেতু শুধুমাত্র এই আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের উদ্দেশ্য না, আমাদের বিষয় হলো মিসওয়াক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো শুধু বোঝার জন্য অর্থ করছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, যারা বিবেকবান, যারা বুদ্ধিমান, তাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। সুবহানাল্লাহ, যারা বিবেকবান, যাদের বুদ্ধি আছে, তাদের জন্য এখানে শিক্ষণীয় রয়েছে। আসমানের দিকে তাকিয়ে, এই আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, এই কুল কায়নাত আল্লাহ তাআলাই বানিয়েছেন। আল্লাহ ছাড়াই পৃথিবীর এক জাররাও এদিক সেদিক হয় না। এগুলোর চিন্তা, অনেক বিষয়, ব্যাপক আলোচনা আছে। এরপরে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা আল্লাহ তাআলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করে, ওয়া কুউদা, বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহু আকবার। মুসলিম শরীফের 712 নম্বর হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ানিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন, সব সময় আল্লাহ তাআলার জিকির করতেন। সহিহ ইবনে হিব্বানের একটি বর্ণনায় এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন এই আয়াত নাজিল হয়, সেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার জিকির করেছেন, বসে বসে আল্লাহ তাআলার জিকির করেছেন, শুয়ে শুয়ে আল্লাহ তাআলার জিকির করেছেন, কাঁদছেন এবং। সুবহানাল্লাহ। তাহলে এরপরে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যা আসমান এবং জমিনের মধ্যে, জমিন সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টির বিষয়ে চিন্তা করে, ফিকির করে।
আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রভু আপনি এই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। দেখেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে ফানাদারা ফিস সামা, আসমানের দিকে তাকিয়ে এই আয়াত দুটো পাঠ করলেন। এই আয়াতগুলো তিলাওয়াত করার পরে কি করছেন? সুম্মা রাজাআ ইলাল বাইত, ঘরে ফিরে আসলেন। ফাতাসাওয়াকা, তারপরে মিসওয়াক করলেন। ওয়া তাওয়াদ্দা, ওযু করলেন। তারপরে সুম্মা কামা, তারপরে দাঁড়ালেন। ফাসাল্লা, নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে আমাদের বিষয় কি? মিসওয়াক। রাসূল ঘর থেকে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে এই আয়াতগুলো তিলাওয়াত করে ঘরে ফিরে মিসওয়াক করলেন, ওযু করলেন, তারপরে দাঁড়িয়ে নামাজ পড়লেন। সুম্মাস্তাজা, তারপরে আবার শুয়ে গেলেন। ফাকামা, আবার ঘুম থেকে উঠলেন। ফাখরাজা, তারপরে আবার বের হলেন। ফানাযারা ইলাস সামা, আসমানের দিকে তাকিয়ে এই আয়াতগুলো আবার পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ইলা আখিরিল আয়া, এই আয়াতগুলো আবার পড়লেন। সুম্মা রাজাআ ইলাল বাইত, নবীজি আবার ঘরে ফিরলেন। ফাতাসাওয়াকা, মিসওয়াক করলেন। তারপরে ওয়া তাওয়াদ্দা, আবার ওযু করলেন। ফাকামা, দাঁড়ালেন। ওয়া সাল্লা, নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাহাজ্জুদের মূল সুন্নত এটা, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া, আবার ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই করতেন। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন কি, যে আমি রাসূলের সাথে রাত কাটিয়েছি আর রাসূলের এই অবস্থা আমি দেখেছি, যে রাসূল ঘর থেকে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে এই আয়াতগুলো পড়লেন, তারপরে এসে আবার মিসওয়াক করে নামাজ পড়লেন। তা আমরা কি এমন করি? আমরা তো এমন করি না। আমরা তো ঘুম বাংলা, আমরা ফেসবুক দেখি, এক কিলি পান খাই, একটু সিগারেট টানি, আর আশিক রাসূলের দাবি করি। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, ফিহি আন্নাহু ইউস্তাহাব্বু কিরাআতুহা ইনদাল ইস্তিকাদ ফিল লাইলি মা'আন নাযারি ইলাস সামা। তিনি বলেন, যেই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হয়ে আসমানের দিকে তাকিয়ে যখন তাকাবে, তখন তার জন্য এই আয়াত দুটো পড়া এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ। কেন? লিমা ফি যালিকা মিন আযীমিত তাদাব্বুর, কারণ এখানে অনেক বিষয়, অনেক কিছু চিন্তার আছে। আর যদি আবার এটাও লিখেছেন, ওয়াইদা তাকাররারা নাওমুহু ইস্তিকাদুহু, যদি তার ঘুম বারবার হয়, কেমন? 12টা বাজে শুইলেন, শোয়ার পরে আবার 2টা বাজে উঠলেন, 2টার পরে আবার তাহাজ্জুদ পড়ে ঘুমাইলেন, আবার 3টা বাজে আবার উঠলেন। এইভাবে ঘুম যদি বারবার হয়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ঘর থেকে বেরিয়ে আসমানের দিকে তাকিয়ে আয়াতগুলো পড়লেন, আবার ঘুমাইয়েছেন, আবার উঠে আসমানের দিকে তাকিয়ে আবার এই আয়াতগুলো পড়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা মুস্তাহাব। আল্লামা ইমাম নওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা কি? মুস্তাহাব। তাহলে আমাদের স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে যারা এই আয়াত পারি না, সূরাত আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াত, 90 এবং 91 নম্বর আয়াত মনে রাখবো, মুখস্থ করে নিব। আসমানের দিকে একদিন হলে এই আমলটা করেন, মাশাআল্লাহ এখানে আছেন, একবারে যে নাই এমন না, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ মিস যায় না, এই সমাজেও এমন মানুষ আছে।